ভবন মালকিনীর ইচ্ছে অনুযায়ী কাজ শেষে পুনরায় আবার একটি সেলফ ইনস্টল করতে দেওয়া হলো। যেমন ভবন মালকিনীর ইচ্ছা তার বাথরুমে একটি কর্নার সেলফ স্থাপন হবে, কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছিল। তবুও মানে বাড়িওয়ালা বলে কথা বা বাড়িওয়ালি অবশ্যই তাদের কথাবার্তা রাখলে আমাদেরও ভালো হয়, বা তারা আমাদের এই বিল্ডিংয়ের মহাজন, অবশ্যই তাদের জন্য আলাদা একটা সম্মান থাকে। তাই তাদের ইচ্ছা অনুযায়ী পুনরায় আবার চলে গেলাম এই কর্নার সেলফটা ইনস্টল করার জন্য। কর্নার সেলফ কর্নারেই হবে, দেখেন কিভাবে আমরা ইনস্টল করতেছি। আসলে এগুলো প্রায় সময় সাপেক্ষ এবং ঝামেলা বহুল কর্নারগুলো। আর এই যে বাথরুমে বা বেসিনের মধ্যে আমরা সাধারণত যেই ধরনের কর্নার সেলফগুলো ব্যবহার করি, কর্নার না জাস্ট সেলফগুলো ব্যবহার করি, ওইগুলো আমাদের মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণে ভেজাল বা অনেক মাপজোকের হিসাব আছে, বা কোনো অ্যাডজাস্ট নেই। কিন্তু আপনাকে অ্যাডজাস্টের মতো করে নিতে হবে। দেখেন আলাদা কোনো স্ক্রু নেই যে তিনটা পার্টকে একসাথে অ্যাডজাস্ট করার জন্য। তবু আমরা করে দিচ্ছি, দেখেন কিভাবে করি। আর সিনিয়ররা তো অবশ্যই জানেন, আর জুনিয়ররা অবশ্যই শিখে রাখতে পারেন যে আমরা কিভাবে কাজটা করতেছি। আর আমাদের কাজটা কেমন হয় বা কিভাবে কাজটা করতেছি, ভালো মন্দ আপনারা অবশ্যই পরামর্শ দিবেন। আর আমিও ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল ভ্রান্তি হতেই পারে, অবশ্যই আপনারাও আমাকে বলবেন যে আমিও আপনাদের থেকে কিছু শিখতে পারি। ভিডিও করার মূল উদ্দেশ্য যে আমি এইভাবেই করি, আর এটা ছাড়াও যদি বেটার কোনো অপশন থাকে তাহলে আপনারা আমাকে শেখান, আমি এটা সবসময় বলি। আর যদি বেটার কোনো অপশান শিখান তাহলে আমার জন্য সহজ হয়, আগামীতে আমিও কিছু বা আপনার পদ্ধতি থেকে আমার পদ্ধতিটা যদি সহজ হয়, সুন্দর হয়, তাহলে আপনি শিখতে পারেন। এই জন্যই আমার ভিডিওটা তৈরি করা। আর আসলে আমরা ভিডিও তৈরি করার জন্য আলাদা কোনো স্টুডিও বা কোনো মেকআপ বা এই কোনো শুটিং স্পট কোনো কিছুই নাই। আমরা যেগুলো দৈনন্দিন জীবনে কাজ করে থাকি টেকনিশিয়ানরা, ওই কাজগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, তারপরেও ভালো লাগে যখনই শুনতে পারি যে ভাইয়া তোমার এই জিনিসটা দেখে আমার উপকার হয়েছে, বা আমি একটা ভালো করেছি, বা এই জিনিসটা ভালো লেগেছে, তখনই আসলে আমাদের ভিডিও করাটা সার্থক হয়, বা নতুন করে আবার আরও কিছু কাজ সবার মাঝে দেখানোর উৎসাহ জাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা উপরেরটা পাটটা লাগানোর পরে নিচে দুইটা হবে, উপরে একটা, তিনটা, আর মাঝখানে একটা এসএসের একটা ডিজাইন থাকবে পার্টের, কিন্তু এটার সাথে কোনো অ্যাডজাস্ট নেই। ওগুলো সব ঢিল করে নিয়েছি। এখন ডিল করে নেওয়ার পরে দেখেন আমরা স্ক্রুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ডিলগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অবশ্যই হ্যামার ডিল ব্যবহারের ক্ষেত্রে সবাই আপনার হ্যামারটা বন্ধ করে প্রথম জাস্ট রোটেশন মোডে একটু টাইলসটা পর্যন্ত, কেননা দামি টাইলসগুলো কি হয়, ছিদ্র হয়ে যায় বা ছিদ্র করার সময় ফেটে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ স্ক্রু লাগানোর পরে আমাদের আর কাজ থাকে না। যেমন আমরা আধুনিক এবং সুন্দর একটি ড্রিল আছে আমাদের স্ক্রু টাইট দেওয়ার জন্য, ওইটার জন্য আমরা খুব সহজেই ড্রিলগুলো করে ফেলতে পারি। আর এই তো আমাদের কাজগুলো, ড্রিলগুলো আমাদের এখানে 2 ইঞ্চি ড্রিল হলেও কোনো সমস্যা হয় না। তাহলে আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।